বুবলিকে নাকি সব জায়গা থেকে ব্লক করে দিয়েছেন শাকিব খান, যার কারণে এখন আর কোনোভাবেই যোগাযোগ করতে পারছেন না শাকিব খানের সাথে। তাই বিভিন্ন প্রকার ইন্টারভিউতে এসে নানা ধরনের গুজবের কথা বলতেছেন। গোপন সূত্র থেকে জানা যায়, বারবার শাকিব খানকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বিরক্ত করতেন বুবলি। তাই শাকিব খান অতিষ্ঠ হয়ে পার্মানেন্টলি নাকি ব্লক করে দিয়েছেন বুবলিকে। কিন্তু পাবলিকের সামনে এমনভাবে কথা বলেন যেন পাবলিক বুঝতে পারে তাদের সম্পর্ক সব ঠিকঠাক আছে। তার ছেলেকে নিয়ে অদ্ভুত অদ্ভুত সব ক্যাপশন দিয়ে ছবি আপলোড করেন। তবে এবার শাকিব খান নাকি খুবই বিরক্ত বুবলির উপর। আরেকবার সেমভাবে বুবলি শাকিব শাকিব করা শুরু করেছিল, তাই বাধ্য হয়ে বাংলাদেশ প্রতিদিনকে ফোন করে সব কিছু ফাঁস করেছিলেন শাকিব খান। তিনি আরও বলেছিলেন বুবলির সাথে তার কোনো প্রকারের সম্পর্ক নেই। তারপর যখন তাপসের সাথে অনেক কাহিনী খেয়ে ধরা করেছিল, বুবলির বিষয়ে আরও অনেক স্ক্যান্ডাল শাকিব খান জেনেছে। বর্তমানে তাপস জেলে আছে, তাই বুবলি আবারও শাকিব শাকিব করা শুরু করেছেন এবং মিথ্যাচার করছেন। এখন দেখার পালা শাকিব কি বলেন। একবার তো ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করেছিল বলেও সংবাদ প্রচার হয়েছিল, তবে এখন কি করেন তা দেখার অপেক্ষায়। অন্যদিকে দেখুন, পরিমণি চিত্রনায়িকা বর্ষাকে এক হাত নিলেন যেন। তিনি একটি স্ট্যাটাসে বর্ষার সিনেমা ছাড়াকে কেন্দ্র করে লিখেছেন, ছোট্ট আপা, একদম ঠিক, সঠিক বলেছেন আপনি। একটা সময় থাকে দেখতে নায়িকা নায়িকা লাগে, দেখতে সুন্দর লাগে পর্দাতে, কিন্তু আপা আপনার বাচ্চা বড় হওয়ার সাথে সাথে পর্দাতে হিরোইন লাগার কোনো ব্যাপারই নেই, কারণ আপনি এটা করার অপচেষ্টা যে করে গেছেন সেটা আজীবনই রয়ে যাবে। আপনি খুবই বাস্তববাদী। এগুলো কিন্তু পরিমণি চিত্রনায়িকা বর্ষাকে উদ্দেশ্য করেই বলছেন। আপনি এতটাই বাস্তববাদী যে আপনার হাতে আটকানো 3টা সিনেমা শেষ হওয়ার পরেই সিনেমা থেকে সরে যেতে চাইছেন। যদি সত্যি আপনার নিজস্ব কোনো অনুভূতি থেকে থাকে, এখান থেকে চলে যেতে চান, তো এই মুহূর্তেই ছেড়ে দেন। আর যদি না ছাড়তে হয় তাহলে আজীবন এটাকে সগর্বে বহন করে যান। এই যে আপনি এত যুগ পরে এসে আপনার বাচ্চার দোহাই দিচ্ছেন, এটা খুবই খামখেয়ালিপনা। এই যে আপনি বলছেন আপনার বাচ্চাদের কারো 10 বছর হয়ে যাবে, কারো 7 বছর হয়ে যাবে, কিন্তু আপা আপনি কি একবারও ভেবেছেন আপনার বয়সে, আপনার ক্যারিয়ারে আপনি কাকে কত বছর ধরে জিম্মি করে রেখেছেন? সেটা একবার ভাবেন তো আপা। কত বছর ধরে এই ইন্ডাস্ট্রি ডুবাচ্ছেন সেটা একবার ভাবেন। যে মা নায়িকা হলে তারা তার মাকে গ্রহণ করতে পারবে না লজ্জায়, তাহলে অন্তত এটুকু গ্যারান্টি দেন যে তারা বলতে পারবে আপনি কোনো দিন একজন নায়িকা ছিলেন, কোনো একদিন নাচাগানা করেছেন, কোনো একদিন নাভি দেখিয়েছিলেন পর্দায়, কোনো একদিন আপনার হাঁটুর কাপড় উড়ে গিয়েছিল কোনো এক ফ্রেমে, কোন দিন ঠোঁটের কোণে কামড় দিয়েছিলেন ক্যামেরার অ্যাকশনে, যা দেখে শীষ বাজিয়েছিল সিনেমা হলের রিক্সা চালক দর্শক। সেগুলো অন্তত ভুলিয়ে দেন আমাদেরকে, তারপর আপনার বাচ্চাদের নিয়ে চিন্তা